গতি হচ্ছে মূলত সময়ের সাথে কোনো একটা বস্তুর যদি পরিবর্তন ঘটে, কিসের পরিবর্তন? অবস্থানের পরিবর্তন, তাহলে সেটা গতি। আর যদি সময়ের সাথে সাথে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে, তখন সেটা স্থির। আচ্ছা চলো দেখি, এই জায়গাতে একটা গাড়ি ছিল, সাপোজ ধরো এটা একটা গাড়ি, এখানে একটা গাড়ি ছিল। তুমি 5 সেকেন্ড পর দেখলা এই গাড়িটা এখান থেকে যেতে যেতে এই জায়গায় চলে গেছে। ওকে, এই জায়গায় চলে গেছে গাড়িটা। ঠিক আছে, প্রথমে ছিল কোথায়? প্রথমে ছিল এই জায়গায়, পরে গেছে এই জায়গায়। কতক্ষণে? 5 সেকেন্ড পর। দেখো, সেকেন্ড যেটা দিছি সেটা কি আমাদের সময় না? সময় তো নির্দেশ করে। তো 5 সেকেন্ড পর অবস্থান ছিল প্রথমে এক জায়গায়, 5 সেকেন্ড পর তার অবস্থান অন্য জায়গায়। इसका मतलब क्या है? इसका मतलब है इस মানে এই গাড়িটার ভিতরে গতি আছে, বুঝছো? এটার গতি আছে, এটা জাস্ট হচ্ছে গতি। দেন তুমি আবার দেখো, এখানে একটা গাড়ি ছিল, তুমি 10 মিনিট পর এসেও দেখতেছো, 10 মিনিট, 10 মিটার না, 10 মিনিট পরও এখানে এসে দেখতেছো গাড়িটা এই জায়গাতেই আছে। এই জায়গা থেকে নড়েনি চড়েনি, এই জায়গাতে স্থির অবস্থায়, মানে এই জায়গাতেই আছে। দেখো, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে কিন্তু বস্তুটার পরিবর্তন ঘটেনি বা গাড়িটার পরিবর্তন ঘটেনি। যে প্রথমে যে অবস্থানে ছিল এখনো সেই অবস্থানেই আছে। মানে কি? মানে এই গাড়িটা হচ্ছে স্থির। বুঝছো? এটা গতি কি? সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, মনে রাখবা, সময়ের সাথে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলেই সেটা গতি। আর যদি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে, তখন সেটা স্থির। এবং এই যে কোন বস্তুটা স্থির, কোন বস্তুটা হচ্ছে গতিশীল, এইটা পরিমাপ করা হয় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। দেন আমাদের পড়তে হবে প্রসঙ্গ কাঠামো কি। আসলে যে গতিশীল বা স্থিতিশীল বস্তু, এগুলো হচ্ছে সবকিছু আপেক্ষিক। আপেক্ষিক কিভাবে? চলো প্রসঙ্গ কাঠামোটা আমরা দেখি। প্রসঙ্গ কাঠামো দেখলে তোমরা বুঝতে পারবে যে আপেক্ষিক জিনিসটা আসলে কি। ওকে, চলো তো। তুমি ধরো কোন এক জায়গায় দাঁড়ায় আছো, সাপোজ কোনো এক জায়গায়, ধরো নির্দিষ্ট করে কোনো কিছু বল নাই, তুমি কোনো একটা জায়গায় দাঁড়ায় আছো। তোমাকে ওখানে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করে, বলো তো তোমার বাসা কোথায়, তুমি কি বলবা? আমার বাসা ঢাকাতে, আমার বাসা রাজশাহীতে। ওই মানুষটা তো জানে না, মনে করো বিদেশি একটা মানুষ আসছে, ওই মানুষটা জানে না যে ঢাকা কোথায়, রাজশাহী কোথায়, নওগাঁ কোথায়, সিলেট কোথায়। জানে? জানে না। তাহলে ওই মানুষটাকে যে তুমি বললা যে আমার বাসা রংপুরে, রাজশাহীতে, মানুষটা কিছু বুঝবে? বুঝবে না। তো তোমাকে কি বলা লাগবে? যে আমার বাসা হচ্ছে, তুমি যেখানে দাঁড়ায় আছো সে জায়গার নাম বলবা, বা অথবা বলবো যে আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে আমার বাসা 15 কিলোমিটার দূরে। বলবা না 15 কিলোমিটার দূরে? এখন জাস্ট 15 কিলোমিটার দূরে বলতে কোন দিকে 15 কিলোমিটার দূরে সে তো জানে না। সেটা তোমাকে দেখাই দেওয়া লাগবে কোন দিকে 15 কিলোমিটার দূরে। আচ্ছা, দিকের বিষয়টা আমরা পরে আসতেছি। এই যে তুমি যে বললা যে আমার বাসা এখান থেকে 15 কিলোমিটার দূরে, তাই না? তাহলে তুমি যেখানে দাঁড়ায় আছো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। মানে তোমার ওই জায়গা থেকে 15 কিলোমিটার দূরে তোমার বাসাটা। জাস্ট তুমি যে জায়গায় দাঁড়ায় আছো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। বুঝছো? চলো আমরা হচ্ছে প্রসঙ্গ কাঠামোটা দেখি। জাস্ট প্রসঙ্গ কাঠামো কি তোমরা তো বুঝলা। কারণ এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু গতিশীল না স্থিতিশীল, জাস্ট এটা এখন দেখবা। ওকে, সাপোজ মনে করো এই জায়গাতে তুমি দাঁড়ায় আছো, এই জায়গাতে মনে করো তুমি দাঁড়ায় আছো। ওকে, এটা তুমি তুমি দাঁড়ায় আছো, নড়ানড়ি করতেছো না। তোমার পাশ দিয়ে দেখতেছো একটা গাড়ি চলে গেছে, তোমার পাশ দিয়ে দেখতেছো একটা গাড়ি চলে গেল। ওকে, গাড়ি কিন্তু যাইতেছে, গাড়িটা কিন্তু গতিশীল। তাহলে তুমি কি বলতে পারবা না যে আমার সাপেক্ষে আমি দাঁড়ায় আছি, আমি স্থির অবস্থায় দাঁড়ায় আছি, আমি নড়ানড়ি করতেছি না, আমার সাপেক্ষে গাড়িটা আমাকে ছেড়ে চলে গেল? তার মানে কি? তার মানে গাড়িটা গতিশীল। এটা তো বলাই যায়, তাই না? এটা তো খুব সহজেই বলা যায় যে আমি এখানে দাঁড়ায় আছি, আমি স্থির, আমার সামনের দিকে একটা গাড়ি চলে গেল, তার মানে হচ্ছে গাড়িটা গতিশীল। ঠিক আছে, এখন তুমি কিন্তু পর্যবেক্ষণ করতেছো বিষয়টা, কিন্তু গাড়িটা যে চলে গেল সেটা তুমি পর্যবেক্ষণ করতেছো, সেটা তোমার সাপেক্ষেই করতেছো আবার, তাই না? কিন্তু এই যে গাড়ির ভিতরে যে বসে আছে, ধরো গাড়ির ভিতরে একজন বসে আছে, এই কি দেখবে বলতো? এই দেখবে যে আমিও তো এখানে বসে আছি, আমিও তো গাড়ির ভিতরে বসে আছি, মানে আমিও তো স্থির। গাড়ির ভিতরে যে বসে বসে আছে সে কি নড়ানড়ি করতেছে? নড়ানড়ি কিন্তু করছে না, তার মানে সেও স্থির। কিন্তু গাড়িটা চলতেছে, গাড়িটা চলুক সমস্যা নাই, গাড়ির ভিতরে সে তো স্থির অবস্থায় বসে আছে। তার মানে সে যখন গাড়িটাতে চড়ে এই দিকে যাবে তখন দেখবে সে যে এই যে তুমি যে দাঁড়াইছিলা তুমি পিছনের দিকে সরে যাচ্ছ, এই তো ভিতরে স্থির অবস্থায় বসে আছে, তখন কি দেখবে সে? তুমি এইদিকে পিছনে সরে যাচ্ছ, মানে এর সাপেক্ষে যে গাড়ির ভিতরে বসে আছে এর সাপেক্ষে তুমি তখন গতিশীল। তোমার সাপেক্ষে এই গতিশীল, এর সাপেক্ষে তুমি গতিশীল। বুঝছো? তাহলে প্রসঙ্গ কাঠামোটা কি? তুমি একটা ট্রেনে বসে আছো,
ট্রেনের এটা একটা বগি, তুমি ট্রেনের মধ্যে বসে আছো, তোমার সামনে আর একজন বসে আছে, ওকে? তুমি বাইরে দেখতেছো আর একজন লোক দাঁড়ায় আছে, আচ্ছা এই জায়গাতে আগে, হ্যাঁ, তুমি বাইরে দেখতেছো আর একজন লোক দাঁড়ায় আছে, ওকে? সে স্টেশনে দাঁড়ায় আছে, বাইরে যে মানুষটা আছে সে কিন্তু ট্রেনের একটা স্টেশনে দাঁড়ায় আছে। তুমি দেখতেছো তোমার সামনের মানুষটা বসে আছে, তোমার সামনের মানুষটা নড়ানড়ি করতেছে না, তাই না? কিন্তু ট্রেন তো চলতেছে, ট্রেন কিন্তু চলতেছে, কিন্তু তোমার সামনে যে বসে আছে সে কিন্তু নড়ানড়ি করছে না, সে স্থির অবস্থায় বসে আছে। তুমি তখন কি দেখবা যে তোমার সামনে যে বসে আছে তার সাপেক্ষে এই যে বাইরে যে স্টেশনে যে লোকটা ছিল, সে লোকটা যদিও সে দাঁড়াই ছিল, নড়ানড়ি করতেছিল না, তারপরও দেখবা যে সে লোকটা হচ্ছে গতিশীল। তোমার ট্রেন যদি যায় এই দিকে, তোমার ট্রেন যদি যায় এই দিকে, তাহলে দেখবা যে এই লোকটা এই দিকে সরে যাচ্ছে আর তোমরা স্থির অবস্থায় আছো, তোমরা দুইজন স্থির অবস্থায় আছো, এবং এই মানুষটা এই দিকে সরে যাচ্ছে। তার মানে কি তোমাদের মনে হবে যে এই মানুষটা গতিশীল। সেটা তোমার সামনে যে বসে আছে স্থির অবস্থায়, তার সাপেক্ষে তুমি তাকে সাপেক্ষ বিন্দু ধরছো, তার সাপেক্ষে দেখতেছো এই লোকটা এদিকে সরে যাচ্ছে, স্টেশনটা এদিকে সরে যাচ্ছে, মানে কি তোমার মনে হবে যে স্টেশনটা হয়তো বা গতিশীল। আবার এই যেখানে যে দাঁড়ায় আছে সে দেখবে যে ট্রেনটা ওইদিকে চলে গেল, ট্রেনটা চলে যাচ্ছে এবং ট্রেনের ভিতরে তোমরা বসে আছো, তোমরাও চলে যাচ্ছ। তার মানে কি সে এই মানুষটা দেখবে যে তোমরা গতিশীল। সেটা কিসের সাপেক্ষে মেজার করবে? সে যে স্টেশনে দাঁড়ায় আছে স্টেশনের সাপেক্ষে দেখবে যে তোমরা চলে যাচ্ছ, মানে তোমরা গতিশীল। সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। বুঝছো? আই থিঙ্ক বুঝছো যে গতিশীল কি, স্থিতিশীল কি, এন্ড প্রসঙ্গ কাঠামো কি। প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দু থেকে আমরা পরিমাপ করতে পারি যে বস্তুটা স্থির নাকি গতিশীল, নাকি ওই জায়গা থেকে, প্রসঙ্গ বিন্দু থেকে ওই জায়গা থেকে কত দূরে একটা বস্তু আছে বা কত দূরে তোমার স্কুল বা বাড়ি বা কোন দিকে, এটা মেজার করা হয়, পরিমাপ করা হয় ওখান থেকে। সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। বুঝছো? ওকে। এখন প্রসঙ্গ কাঠামো কি স্থিরই হওয়া লাগবে নাকি গতিশীলও হইতে পারে, নাকি শুধু গতিশীল হবে স্থির হবে না? আচ্ছা দেখো, তোমার সামনে যখন তোমার কোনো একটা বন্ধু বা তোমার সামনে একটা চেয়ার ধরো রাখা আছে, চেয়ারটা কি নড়ানড়ি করতেছে? স্থির, তাই না? চেয়ারটা কিন্তু স্থির। এখন ওই স্থির জায়গা থেকে তুমি যদি আরেক জায়গার গতি মাপো, আরেকটা ওই স্থির জায়গা থেকে তুমি তোমার বাসার দূরত্ব মাপতেছো, তার মানে কি ওই চেয়ারটা যে স্থির আছে, এর মানে এটা কি প্রসঙ্গ কাঠামো স্থিরই লাগবে? না, প্রসঙ্গ কাঠামো স্থির হইতে পারে, গতি হতে পারে। কেমনে? দেখো, তোমার সামনে যে চেয়ারটা রাখা আছে সেই চেয়ারটা তুমি দেখতেছো স্থির, কিন্তু বলো তো পৃথিবীটা কি ঘুরতেছে না? পৃথিবীটা তো গতিশীল, চেয়ার কোথায় আছে? পৃথিবীর ভিতরে, তার মানে চেয়ারটা গতিশীল। ঠিক আছে, এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে পৃথিবীর কেন্দ্র যেটা, পৃথিবীর কেন্দ্র তো পৃথিবীতে গোল গোল ভাবে ঘুরতেছে, কিন্তু পৃথিবীর যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে যদি আমরা প্রসঙ্গ কাঠামো ধরি, সেই কেন্দ্রটাকে যদি তুমি প্রসঙ্গ কাঠামো ধরো, তাহলে দেখবা যে পৃথিবী পুরোটাই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। পৃথিবী পুরোটাই কি হচ্ছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এইদিকে এইটা মনে করো সূর্য, সাপোজ এটা সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে কক্ষপথে কি ঘুরতেছে বলো? পৃথিবী ঘুরতেছে। পৃথিবী তো নিজ অক্ষের উপরে ঘুরতেছে, চাকার মতো নিজ অক্ষের উপরে ঘুরতেছে, আবার ধীরে ধীরে এখান থেকে এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এইভাবে ঘুরতেছে। তাহলে দেখো, তুমি যদি কেন্দ্রকে যদি প্রসঙ্গ কাঠামো ধরো, তখন দেখবা যে পৃথিবীটা আসলে গতিশীল। সেটা কি? সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এখন তুমি বলো যে ভাইয়া তাহলে আমি প্রসঙ্গ কাঠামো ধরবো সূর্যকে। সূর্যকে যদি তুমি প্রসঙ্গ কাঠামো ধরো, তাহলে দেখবা এই সূর্যটা হচ্ছে আমাদের যে গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা বাংলাতে বলা হয় ছায়াপথ, সেটাকে কেন্দ্র করে ঘুরতেছে। বুঝছো? সেটাকে কেন্দ্র করে ঘুরতেছে। অতএব এখান থেকে বলতে পারে যে কোনো কিছুই আসলে স্থির না। তাহলে প্রসঙ্গ কাঠামো কি গতিশীলই হবে? উত্তর হচ্ছে না, গতিশীল না। প্রসঙ্গ কাঠামো স্থির হইতে পারে, গতি হইতে পারে। তোমার সামনে যে চেয়ারটা রাখা আছে সেটা কি তোমার সাপেক্ষে স্থির না? আর তুমি যেখানে আসো সেখান থেকে দেখতেছো যে স্থির, নড়ানড়ি করতেছে না, তার মানে কি স্থিরও হইতে পারে, গতিশীলও হইতে পারে প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? বুঝছো?